আপনি ধরেন 26, আপনি 26 ধরেন, 26-এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য? চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায় মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল ভাই, আপনি শুনলেন জনাব এনায়েত খান সাবেক সচিব, খুব দুর্দান্ত সচিব ছিলেন তিনি। সচিব হয়ে অবসরের পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বে গেছেন। বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বের পরেও তিনি আসলে অনেক দায়িত্ব পালন করেন, অনেক কর্মর। ইদানিং আবার তিনি আরো অনেক কাজের সাথে তিনি যুক্ত। তারপরেও তিনি বলছেন যে আসলে বয়সের ব্যাপারটা নিয়ে, সেটি একটি আপনি নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি উনারই একটি কথা থেকে আমাদের যে প্রশ্ন সেটা বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসাবে যেটি বলা হয় সেটা হচ্ছে আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ। আমি এটি আসলে আজকে সারাদিন এটি দেখছিলাম, তারা যদি 35 বছর পর্যন্ত জীবনের গতিপথের দিশাই না পায় বা শুরুটাই যদি তারা না করতে পারে, তবে দেশের অর্থনীতি বা ব্যবসায় বাণিজ্যে এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে কিনা। 25-26-এও যদি আমি ধরে নেই পড়ালেখা শেষ হয়, তাহলে 10 বছর একটা মানুষ শুধু জীবনের কোন জায়গা থেকে সে জীবন শুরু করবে তার অপেক্ষায় থাকবে। আমি কিন্তু আসলে কামাল ভাই এখানেও আপনি একটু সাহায্য চাই। আপনি দীর্ঘদিন শিক্ষা থেকে শুরু করে অনেক ধরনের বিটি আপনি কাজ করেছেন, একদম রিপোর্টার আমল থেকে। সেইটা থেকে একটা মানুষের বয়স আসলে আমরা আগে থেকে একটু আমরা কমায় রাখি। পড়াশোনা করতে আমি যতই সেশন জট এই হিসাবটি না করি, আমি আসলে কত বছর বয়সে গিয়ে মাস্টার্স পাস করি, সেই জায়গা থেকেও যদি আপনি একটু অ্যাড্রেস করেন বিষয়গুলো জনাব মাসুদ কামাল। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, মানুষ 35 বছর পর্যন্ত চাকরি খুঁজতে চায় কেন? এই যে তাদের আকাঙ্ক্ষাটা 35 কেন? নজরুল ইসলাম খান সাহেব কিন্তু বললেন যেটা ওপেন করে দেন, সেটাও কিন্তু হতে পারে এই কারণে যে আসলে বিষয়টা হলো তাকে কি করতে হবে, তাকে চাকরি খুঁজতে হয় কেন, তাকে চাকরির জন্য এরকম হাপিত্তেশ করতে হয় কেন? এটা একবার ভাবছেন যে আমরা বলছি যে অন্য কিছু করেন, অন্য কিছু করতে চায় না কেন? অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে? দেখেন আমাদের সোসাইটির কথা একবার ভাবেন, যখন তার বয়স 25 হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো, এবং যখনই সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বউরে খাওয়া বাকি। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুব সমাজের মধ্যে পাবেন না আপনি। তুমি খাওয়া বাকি, এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন ওঠে তখন সে তো বলে তাহলে আমাকে চাকরি করতে হবে। তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম দেশ নিয়ে আমি অনেক চিন্তা করতে চাই এই সময়টা, সেই বিলাসিতা করার সময় কি তার আছে? তাকে চাকরি খুঁজতে হবে। আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন? সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা সে করে, বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য। এটাই তো আমাদের ফরম্যাট। এখন আপনি বলবেন কেন এটা হয়েছে? এটা কেন হয়েছে? এই জন্য কি ওই ছাত্র দায়ী? ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে, যারা দেশটা চালায় তারা বলবে কথাটা? তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য? যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপরে অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে। কেন ঝোঁক আছে? কমার্সে ভালো চাকরি পাওয়া যায়। এই যে বিষয়গুলো, আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড, সেখানে আপনি আশা করছেন একটা ছেলে 25-26 বছর পর্যন্ত থাকবে, 27 বছরে মাস্টার্স করে তারপরে সে পরীক্ষার জন্য সে মাত্র টাইম পাবে 3 বছর। কামাল ভাই একটা করে হিসাব করি, আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে? আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে মেট্রিক পাস করায়। আমার বয়স যাই থাক না কেন, আমার রেজিস্ট্রেশনে 14.5 বছর বয়সে আমাকে মেট্রিক পাস করায়, 16.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করায়। কামাল ভাই 15 বছর বয়সে করায়, 15 বছরের বড় কেউ মেট্রিক পরীক্ষা দিয়েছে আমি দেখেন। এখনকার আমি বাপ মাকে দেখেছি একদম অ্যাকুরেট বয়সটাই দেয় 15। সেটা এখন 15 এখন বারবার অ্যাকুরেট বয়স দেয় 15। আপনি 16 ধরেন। আচ্ছা আমি 16 ধরেন। ইন্টারমিডিয়েট 18 ধরেন। ইন্টারমিডিয়েট 18 আপনার তখন ওই যে মাঝখানে গ্যাপ হয়ে যায়। না, কোনো ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই কামাল ভাই। 90 সালে মেট্রিক পরীক্ষা আমি দিছি, 92 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে 18 ধরলাম। 18 ধরেন। 18 তারপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তার পরের বছর গিয়া 19। এখানে মাঝখানে 6 মাস যাবে না গেল। আমি 19 বছরের কোচিং টোচিং করতে 6 মাস। আমি 1 বছর ধরলাম, 19 এ গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। ধরেন 19
19 ধরেন 19 আপনি অনার্স পাস করবেন হচ্ছে 4 বছরে, এর বেশি সময় এখন আর কোনো অনার্স পাস করবেন আপনি 4 বছরে। কোথায়? ইউনিভার্সিটিতে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, আজকে আপনাদের এই বিজ্ঞাপন দেখে সে আসছিল, সে আপনার কুষ্টিয়ার থেকে পাস করে, ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাস করছে, তার পাস করতে সময় লেগেছে 8 বছর, সে মাত্র পাস করে আসছে। 8 বছর সময় লাগছে? এইটাই 8 বছর লেগেছে। 8 বছর বিশ্ববিদ্যালয় মানে সে কি রেগুলার স্টুডেন্ট? রেগুলার স্টুডেন্ট? সে স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার স্টুডেন্ট। রেগুলার পরীক্ষা দিছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সে আজকে না রেগুলার পরীক্ষা দিছে কিনা, মানে কারো তো অনেক বেশি সময় লাগবে, রেগুলার পরীক্ষা দিছে ওটা তো আমি এখন তো সে আমার সামনে নাই, সে আমাকে এই কথা বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা বুঝছি, তাহলে আপনি 27 বলতেছেন, তাহলে 27 এর পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে 27 বছর হবে, 27 এ গেলে তাহলে যদি 27 হয় আপনি ধরেন 26, আপনি 26 ধরেন, জি 26 এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য? চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায় তাহলে তার 26 বছরের সাধনা কিন্তু ব্যর্থ। কামাল ভাই পরীক্ষা দেওয়ার জন্য 4 বছর কামাল ভাই ব্যর্থ। কামাল ভাই 4 বছর হলো পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য না। মানে 30 বছর 29 বছর 364 দিন বয়সেও সে পরীক্ষায় বসতে পারবে, মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে সে পরীক্ষায় বসতে পারবে 29 বছর 364 বছর। হ্যাঁ, তাহলে সে 4 বছর সময় পাচ্ছে, 4 বছরে সে 3টা বিসিএস পাবে, রাইট? 3টা বিসিএস পাবে, 4 বছর সময় পাচ্ছে। আমি বলছি হ্যাঁ 4 বছর সে সময় পাচ্ছে। এই 4 বছরের মধ্যে যদি তার এই চাকরিটা যদি সে মনে করেন পাস না করতে পারে, তাহলে তার 26 বছর যে কাজটা করলো এই সাধনা ব্যর্থ একদম। না কামাল ভাই, সে যে কাজটা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার জন্য তার তো 26 বছর পড়াশোনার দরকার ছিল না। কামাল ভাই আমি একটু আপনাকে শুনেন, কামাল ভাই আপনাকে আমি একটু বলি যে সরকারি চাকরি তো আমরা ধরে নেই, একটা সরকারি চাকরিও বাড়তেছে না, কিন্তু তার শুধু পরীক্ষায় বসার বছর 5 বছর বাইরে যাচ্ছে। তাইলে তো সে আসলে, আমরা যদি একটা গোষ্ঠী হিসাবে ভাবি, 2 লাখ পরীক্ষা দিলে 2000 চান্স পাবে, 1,98,000 চান্স পাবে না আসলে সরকারি চাকরিতে। সিস্টেমটাই এইটা। তাহলে কি তার জীবন ব্যর্থ হয়ে গেল? আমি বলি প্রতি বছর আপনি যদি 30 থেকে 35 করে দেন, আপনি যদি 30 থেকে 35 করে দেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই দাবি কিন্তু আমি করছি না। সমস্যাটা তো অন্য জায়গায়। ওই যে আপনি যে হিসাবটা দিলেন, 2 লক্ষ পরীক্ষা দেয়, 2000 চান্স পায়, বাকি অথবা 20,000 চান্স পায়, বাকি 20,000 না 5,000 ম্যাক্সিমাম। তাহলে আপনার 1,95,000 পায় না। ওই 1,95,000 যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা ওইটা নিয়ে তো আমি সমাধান করতে যাচ্ছি না। বাট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি, তার জন্য স্পেসটা একটু বাড়ে। এখন যারা 35 দাবি করতেছে, তারা যদি কালকে বলে ভাই আমাকে 40 করেন, তাহলে বলতে ভাই তুমি 35ই পাও না, আবার 40 চাও কেন? সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন, বলবে তুমি তো চাকরি পাও না, আবার উন্মুক্ত চাও কেন? এগুলো হলো অন্য হিসাব। আপনি ফিগারটা, ম্যাজিক ফিগারটা ধরবার কোনো দরকার নেই, 35ই হতে হবে, আমি তা বলছি না। বাট আমি বলছি এই ক্রাইসিস জন্য আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাইকে আটকে রাখছেন রে ভাই। আপনি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 20 জন লোককে ঢুকাই রাখছেন। আমি যদি বলি যে ঘরটাকে আপনি 10 ফুট বাই 10 ফুটের চেয়ে 15 ফুট বাই 15 ফুট করে দেন, তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হবো না? না ঠিক আছে, আমি কিন্তু মুক্ত হব না, আমি বন্দেই থাকবো, কিন্তু একটু তো রিল্যাক্স হবো। এইটুক দাবিও তাকে আপনি করতে দিবেন না। আমার মনে হয়, শুনেন, আমার মনে হয় আমি কামাল ভাইয়ের সাথে এই জায়গায় একদম একমত। জি জি বলেন আপনি। আমি একটু বলি, উনি অনেক জ্ঞানী লোক, উনি অনেক পড়াশোনা করা লোক, জানেনও অনেক, দিন দুনিয়ার অনেক খবর টবর রাখেন। উনি যে কথাটা বলেন, এই কথাটা আমি কিছু বুঝলাম না। উনি বললেন কি যে আপনি পর্তুগালের উদাহরণ দিলেন, উনি বললেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না। আমি মানি, আমি ওনাকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশে তুলনা করব? আমি কোন দেশে তুলনা করব? আমি কি ভারতে তুলনা করব? ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা, ওনার মিনিমাম বয়স হলো 36 বছর। তো করে দেখ এটা। আমি কোন দেশে থেকে তুলনা করব? আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এজ 30 বছর না, একমাত্র পাকিস্তানের। কামাল ভাই, আমি কি পাকিস্তানের কামাল ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত। কামাল ভাই, আমি আবার আসবো,
কামাল ভাই আমি আবার আসবো আপনার কাছে। আমি একদম কামাল ভাইয়ের সাথে একমত যে বয়স সীমা থাকার দরকার কি। আমরা বিসিএস পরীক্ষা যখন দিয়েছি আমাদের শুধু পরীক্ষায় বসাই না, আমাদের শারীরিক মানসিকভাবে সম্পূর্ণভাবে পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। আপনি 35 বছরের একজন যদি পাশ করে চূড়ান্তভাবে সুপারিশ হয়ে আসতে পারে কোনো চাকরির জন্য, তাকে আপনি আটকাবেন কি শর্তে জনাব এনায়েত খান, যে না সে তার 30 হয়ে গেলে সে আর পারবে না একটা কোনো কাজ করতে? না, এই যুক্তিটা হচ্ছে, দেখুন আমার মেয়ে তো 22 বছরে পাশ করেছে, তো আমি বাদ দিলাম যে আরো বেশি বয়সে, কিন্তু ওই যে 8 বছর লাগে এটা আমার জানা মতে এখন নেই, এটা পুরানো। এখন বিষয় হচ্ছে যে আমরা বলছি যে উন্নত দেশ হব, তাহলে আমাদের প্রত্যেকের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো আমি যদি 10 বছর ধরে চাকরি খুঁজি তাহলে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়বে? বেকার থাকি 10 বছর, কোনো কাজ না করি, কন্ট্রিবিউট না করি। এখন প্রশ্ন হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এই 10 বছরে যদি অন্য কিছু করতো সেটা হতো, কিন্তু আমি দেখেছি করে না। আমাদের কাছে আমি আপনার সাথে বিনয়ের সাথে এখানে দ্বিমত পোষণ করি। বাংলাদেশে যারা নিম্ন মধ্যবিত্ত, আমার মতো পরিবার থেকে যারা বিসিএস পরীক্ষা দেন তাদের পক্ষে কিছু না করে বসে থাকা অসম্ভব। আমি বিসিএস পরীক্ষা দেওয়ার সময়, বিসিএস পরীক্ষা দিতে সময় প্রথম আলোতে কাজ করেছি, মানে ফুল টাইম কাজ করেছি, মানে আমার পক্ষে বসে থাকাটা এফোর্ড করা আমার পসিবল ছিল না। আপনি খালেদ মহিউদ্দিন, তাহলে ডয়সে ফেলেকে একটা কোল্ড স্টোর বানাতে হবে, বানিয়ে অনেক লোকের ঢুকায় রাখতে হবে। কয়জন আছে আপনার মতো মানুষ? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ভাই যে কথাটা বলেছেন প্রশ্নটা, তাহলে ওই প্রশ্ন যদি ভারতকে অনুসরণ করতে হয়, ভারতের প্রধানমন্ত্রী তো বলছে মুসলমানদের সমানে বাচ্চা কাচ্চা হয়, সুতরাং অনেক কথা, তাহলে তো আমাদের এখানে শেখ হাসিনাকে ও পরামর্শ দিতে হবে তাই করতে। অথচ আমি দেখলাম যে অমিত শাহর হচ্ছে 6 জন বোন আছে, আবার মোদিরও মনে হয় 5 ভাই আছে, তাদের তাহলে অন্য জায়গায় অনুসরণ করতে অসুবিধা কি? তাহলে কি আমাদের এখান থেকে মাইনরিটিদের তাড়িয়ে দিতে হবে এই দেশ থেকে? সেটা যদি অনুসরণ করতে হয়, ভারতের ভালো জিনিস অনুসরণ করতে অসুবিধা নাই, কিন্তু যেটা ভালো না সেটা অনুসরণ করা ঠিক না। আমরা যদি উন্নত দেশ হতে চাই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের মেয়েদের কাজ করতে বলছি। আর একটা হচ্ছে আমাদের সমস্যা কি, শিক্ষা প্রতিষ্ঠানের পরে যেটা বললেন প্রেশার সৃষ্টি করতে হবে, তারা যাতে দেরি না করে, ডিলে না করে, সেশন জাট না হয়, তাহলে যথাসময়ে তারা পাশ করবে, লেখাপড়া করবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে যদি 15 লক্ষ সরকারি চাকরি করে 50,000 চাকরি হয়, সরকারি চাকরির কথা বলছি, তো 50,000 যদি সরকারি চাকরি, এটা তো বাড়ছে না, পরীক্ষা দিয়ে এর চেয়ে তো কোনো পদ বাড়ছে না, তাহলে লাভটা কি? আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের শিক্ষার ফোকাসটাকে চাকরি থেকে এন্টারপ্রেনিয়রশিপের দিকে টার্ন করা দরকার। আর আমাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য যেমন আমি দেখি আমাদের দেশে তো প্রায় সবারই বয়স্ক লোকদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কিন্তু আমি তো দেখছি ব্রাজিল, আর্জেন্টিনা সব জায়গায় তো মেয়েরাও বিকিনি পরে বসে থাকে, তাহলে আমরা ওটা বেস্ট জিনিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না, তাহলে আমরা ওইটা অনুসরণ করব? আমাদের কালচারে সেটা পারমিট করে? আমাদের এখানে কি সেই সুযোগ আছে, অপরচুনিটি আছে? মানুষে একসেপ্ট করে, একসেপ্ট করতে চায় না, মানুষের একসেপ্টেন্সও কিন্তু একটা বিষয় আছে।